প্রথমে শসার খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপরেও আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে আর উচ্ছেরও লম্বা লম্বা করে কেটে নিলাম। এবারে একটা বেগুন আছে, বেগুনটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বোটা কাটলাম, এখানে দেখো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এখানে তিল আর আতপ চাল, গোবিন্দভোগ চাল একসঙ্গে ভিজিয়ে রেখে এটাকে ভালো করে শিলনোড়াতে বেটে নিচ্ছি। এটা একটুখানি ভালো করে বাটতে হবে। দেখো বেটে নেওয়া হয়ে গেল। এবারে বড়ি দিয়ে এটাকে আমি করব। দেখো এখানে আদা থেতলিয়ে একটু শিলনোড়াতে ভালো করে পিষে দিচ্ছি। এটাকে ভালো করে বেটে নিতে হবে যেন ডলা না থাকে। একটুখানি আদা বেটে নিলাম। এখানে শুকনো খোলাতে কালো জিরে, মেথি, জিরে সব একসঙ্গে এই যে গুঁড়ো করে নিয়েছি। এবারে একটা কড়াইতে ভিতরে তেল দিয়ে বড়িগুলোকে লালচে লালচে করে ভেজে নিলাম। উঠিয়ে নিলাম বড়ি, আবারও তেল দিয়ে তার ভিতরে সবজি আলু ভেজে নিলাম। প্রথমে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপরে উচ্ছে আর বেগুনটাকেও ভেজে নিচ্ছি। দেখো উচ্ছেটাকে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি, সামান্য নুন দিয়ে ভেজেছি। এবারে বেগুন দিলাম, বেগুনটাকেও ভালোভাবে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেল বেগুনটা। এবারে ভেতরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সর্ষে আর মেথি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিলাম। তার ভেতরে এই যে শসাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ভালো করে দেওয়ার পরে জল ঢেলে দিলাম। জলের পরে যে ভাজা সবজিগুলো ছিল সেটাকেও দিয়ে এর ভিতরে একটুখানি ফুটিয়ে নিয়ে আর এখানে বাটা মশলা যা ছিল সব কিছু দিয়ে ভালো করে দিয়ে ওপর থেকে বড়িটাকে ছড়িয়ে দিলাম। ভেঙে না যে আস্তে আস্তে করে নাড়াতে হবে। তারপরে একটু যখন ঘন হয়ে আসবে, মানে ঝোলটা একদম গ্রেভিটা, তখন উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে হবে, মিষ্টি দিতে হবে, এর ভিতরে একটু চিনি। আর এত সুন্দর গন্ধ বেরোবে, তোমাদের একটু ঢেকে ঢেকে রান্না করবে। দেখো দেখতে কি সুন্দর, যেরকম খেতেও সেই স্বাদ। তো আমার হয়ে গেল এখানে রান্না করা। দেখো গ্রেভিটা একবার দেখো কত সুন্দর না ভাঙলো। এবার ভাতের সঙ্গে এটাকে খেয়ে দেখবে, এত ভালো টেস্টি। তো তোমাদের রেসিপিটি যদি ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করবে। দেখো এই যে আমি মেখে দিচ্ছি, দেখো ভাতটাকে, আর খেতেও দুর্দান্ত হয়ে